নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। শীতের দিন মানে আমরা গরম ভাতের সঙ্গে নানান রকম ভর্তা খেয়ে থাকি। বেগুনের ভর্তা, টমেটোর ভর্তা। তো টমেটোর ভর্তা আমার কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আর এই রকম যদি টমেটোর ভর্তা থাকে তাহলে তো গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি পাকা পাকা 3টে টমেটো, আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু লেবু, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন। এবারে টমেটোগুলোকে প্রথমে আমি কেটে নেব। গরম ভাতের সঙ্গে শীতের দিন মানে আমরা নানা রকম ভর্তা খেয়ে থাকি, আর গরম ভাতের সঙ্গে কিন্তু ভর্তা খেতে অসম্ভব সুন্দর লাগে। যদি ভর্তাটা এইভাবে বানান তাহলে তো আরো অসম্ভব সুন্দর লাগে। নিমিষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। দেখো, টমেটোগুলোকে এইভাবে একটু কেটে নিচ্ছি। কার কার টমেটো ভর্তা খেতে ভালো লাগে আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। অপেক্ষায় থাকলাম আপনার কোনটা ভালো লাগে জানার জন্য। দেখো, টমেটোর মাথাগুলোকে কিন্তু আমি একটু কেটে নিচ্ছি। আর ভর্তা বানাতে গেলে কিন্তু এইরকম লাল লাল টমেটো দেখে নিতে হবে। দেখো, টমেটোগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দেব উনানে। কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা চারিদিকে একটু ছড়িয়ে নেব। গরম হয়ে গেছে তেলটা। এরপর এর মধ্যে কেটে রাখা টমেটো টুকরোগুলোকে আমি দিয়ে দেব। যত টমেটো লাল দেখে নেবেন ততই কিন্তু সেদ্ধ ভালো হবে। যদি একটু কাঁচা নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টমেটোটা খেতেও ভালো লাগবে না, আর সেদ্ধও ঠিকঠাক হবে না। দেখো, ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর 5 মিনিটের পরে আবারও আমি উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট হতে দেব। তাহলে টমেটোগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। দেখো, 5 মিনিটের পরে ঢাকা খুলে নিলাম। দেখো, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি একটা দেখাচ্ছি, দেখো কতটা ভালো সেদ্ধ হয়েছে। এবারে টমেটোগুলোকে আমি তুলে নেব কড়াই থেকে। দেখো, টমেটোগুলোকে আমি তুলে নিয়েছি। এবারে এর ওপরে যে খোসাটা থাকে সেটা আমি ছাড়িয়ে নেব। তবে সাবধানে এটা করবেন, যেহেতু গরম, অনেকটাই গরম, সাবধানে কিন্তু ছাড়াতে হবে। ছাড়িয়ে নিয়ে আমি কড়াইটা ধুয়ে নিয়ে আবারও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কার সঙ্গে শুকনো লঙ্কাও দিলে দারুণ টেস্ট আসে। তাই শুকনো লঙ্কাও আমি কয়েকটা ভেজে নিলাম। এরপরে আমি দেখো 4 থেকে 5টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা, এগুলোকেও একসঙ্গে আমি একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বড় সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবারে হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। বেশি কিন্তু এখানে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা ভেজে নিয়েই আমি টমেটোগুলোকে দিয়ে দেব। দেখো, গরম বলে তখন কিন্তু ছাড়াতে পারিনি, এখন আবার ছাড়িয়ে নিচ্ছি। ওপরে খোসাগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। ওটা যেহেতু টমেটো পেস্টের সঙ্গে মিশবে না, তাই এটা বের করে দেওয়াই ভালো। দেখো, তারপরে একটা হাতা দিয়ে, যেহেতু গরম, একটু হাতা দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। এটা আপনারা ঠান্ডাও করে নিতে পারেন। যেহেতু আমার একটু তাড়া ছিল তাই আমি গরম গরমই করে নিচ্ছিলাম। আর শীতের দিন মানে গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তা হলে কিন্তু খুব অসম্ভব সুন্দর লাগে, বলার ভাষা রাখে না। দেখো, এরপর ভেঙে নিয়ে আমি যে পেঁয়াজগুলো ভাজছিলাম তার সঙ্গেই কিন্তু মিশিয়ে দিলাম। এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি কিন্তু ঢেলে নেব। দেখো, খুব ভালো করেই কিন্তু মিশিয়ে নিচ্ছি সবকিছুর সঙ্গে। প্লেটে আমি ঢেলে নিয়েছি। এরপরে আমি লঙ্কাগুলো বেছে নেব। লঙ্কা আর রসুনগুলো যে আমি দিয়েছিলাম সেগুলো আমি রসুনের কোয়া বেছে একটু লবণ দিয়ে
একটু মেখে নেব ভালো করে। টেস্ট আরও ভালো করার জন্যে আমি লঙ্কাগুলোকে মাখিয়ে নিচ্ছি। এটা আপনারা পেঁয়াজ ভাজাটা প্লেটে তুলে নিয়েও করতে পারেন। যেহেতু গরম ছিল তাই আমি কড়াইতে দিয়ে টমেটোগুলোকে ভালো করে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। দেখো, এরপরে আমি লঙ্কাগুলোকে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর আজকের ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কোনো বন্ধু যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেওয়ার জন্য। আর দেখো, রসুনের কোয়াগুলোকেও কিন্তু আমি হাত দিয়ে একটু তুলে নিচ্ছি। নরম হয়ে গেছে, তুলতে কোনো অসুবিধা হবে না। এরপরে আমি একটু স্বাদটাকে বাড়ানোর জন্য একটু লেবু কেটে আমি দিয়ে দিলাম। লেবুর রস দিলে কিন্তু আরও ভালো লাগে। সেই সঙ্গে শীতের দিন মানে ধনেপাতা কিন্তু দিলে অসম্ভব সুন্দর লাগে। ধনেপাতাও কিন্তু আমাদের সমস্ত সবজিতে আমরা দিয়ে থাকি। শীতের দিন মানে ধনেপাতা কিন্তু না দিলে তরকারি, যে কোনো তরকারি অসম্পূর্ণ থেকে যায়। তাই একটু ধনেপাতাও মিশিয়ে নিলাম। দেখো, খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর যে একটা রসুনের কোয়াগুলো থেকে গেছে সেগুলো আমি হাত দিয়েও একটু দলে দিয়ে মেখে নেব। দেখো, টমেটো ভর্তা কিন্তু আমার একদমই রেডি। কতটা সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, কে কে এইরকম টমেটো ভর্তা বানান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর কেউ যদি আমার ভিডিওটা দেখে ঘরে বানান তাহলে সেটাও কিন্তু আপনার খেতে কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্লিজ বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।